সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল প্রকাশের পরে 2022-এ প্রাথমিক নিয়োগে আবার নতুন মামলা হাইকোর্টে। এই নিয়োগে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী 10 চাকরি প্রার্থী। মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্তার নম্বর বেশি থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড এর ডিগ্রি দেখানো হয়। দাবি মামলাকারীদের, বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবে না বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপর ডিএলএড ডিগ্রি দেখাতে চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে চায়নি। সেই কারণেই ফের হাইকোর্টে মামলা। দাবি মামলাকারীদের, কাল শুনানির সম্ভাবনা। অন্যদিকে নিয়োগের দাবিতে সল্টলেকে ধর্নায় 2022-এ টেট পাস করা চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধর্না চলবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 1 ফেব্রুয়ারি থেকে আগামী 4 তারিখ পর্যন্ত বেলা 1টা পর্যন্ত কিন্তু এই ধর্না চলবে। 2022-এর যারা প্রাথমিক টেট পাস ইন্টারভিউ বঞ্চিত সেই সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছেন এবং আজকে দুপুর 1টা থেকে তা কিন্তু 4 তারিখ পর্যন্ত চলবে। যাদের দাবি একটাই যে তারা 2022 সালে পরীক্ষা দেওয়ার পরে 2023 সালে রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি, ফলত প্যানেল তৈরি হয়নি এবং সেই কারণে তারা নিয়োগ পাননি। সবকিছু মিলিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং করুণাময়ী থেকে অদূরেই, করুণাময়ীর ঠিক মোড়েই কিন্তু এই মুহূর্তে তারা এখানে বসে রয়েছেন এবং এই ধর্না আজ থেকে চলবে একেবারে আগামী 3 দিন পর্যন্ত। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে হাতে ব্যানার নিয়ে চাকরি প্রার্থীরা এখানে সরাসরি বসে রয়েছেন এবং তাদের একটাই দাবি যে দ্রুত নিয়োগের দাবি। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আইনি জটিলতা গতকাল কেটে গেছে, আমরা দেখেছেন, কিন্তু 24 ঘন্টা হতে গেল কিন্তু আমাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ দিইনি, তাই আমরা ধর্নার পথে চলে আসলাম। আমরা আজকে বিহারে যখন লক্ষ লক্ষ ছেলে মেয়ে নিয়োগ পাচ্ছে, সেখানে আমরা একটা নিয়োগের জন্য 6 বছর ধরে রাস্তায় রাস্তায় পড়ে আছি। এটা কি খুব শোভনীয় হচ্ছে বাংলার জন্য? নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। আমাকেও যদি জেলে ভরেন তাহলে জেল ফুটো করে বেরিয়ে আসবো। চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছেন তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান?